চেনা পৃথিবীর অচেনা মানুষ। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসো। যা বাবা, মঞ্জুরির কোনো সাড়া শব্দ কিচ্ছু নেই। মঞ্জুরির বাবা যজ্ঞেশ্বর মুখর্জিকে বাজারে দিতে গেলাম, সেই ফাঁকে ডার্লিং এর সাথে যা সালা মেজাজটাই গরম হয়ে গেল। আহ, তাতে কি হয়েছে নীলেশ? আমি তো আছি। আমার ভালোবাসার মিষ্টি পরশ দিয়ে তোমার মনটাকে আমি একেবারে শীতল করে দেবো ডার্লিং। মঞ্জু আমার ডার্লিং, তোমার মনের ভালোবাসা পেয়ে মনটা খুশি হয়ে বলেই তোমার কাছে বারে বারে আসা। তাই তাহলে এই 2 সপ্তাহ তুমি আমার কাছে আসোনি কেন? ব্যবসার কাজে বাইরে গেছিলাম ডার্লিং, তাই তোমার এই চাঁদ মুখ দেখতে আসতে আমি পারিনি। বলো কেমন আছো? ও নীলেশ, আমি একদম ভালো নেই। কেন? অভিজ্ঞান গাউলি কি তোমাকে বিরক্তি করছে? করতেই পারে, কারণ সে আমার প্রতি অনুরক্ত। অনুরক্ত সালা নিগড়ে বের করে দেবো। নীলেশ, তার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমার কাছ থেকে ভালোবাসার অঙ্গীকার পেয়ে অভিজ্ঞান এখন বহু দূরে স্কুল মাস্টারের চাকরি করতে গেছে। কিন্তু কিন্তু একদিন তো সে আসে তোমাকে বিয়ে করতে চাইবে। তার আগে আমি তোমার বউ হয়ে যাব মশাই। কিন্তু তোমার বাবাজি আমাকে পছন্দ করে না। আরে হিরো, বাবা যাতে মত দেয় সে পথ আমি একেবারে করে ফেলেছি। তার মানে? মানে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। সত্যি সত্যি মঞ্জু, তুমি আমার সন্তানে? হ্যাঁ গো হ্যাঁ, তোমার সার্থক প্রেমের অঙ্কুর তুমি আমার গর্ভে রোপণ করেছো। আরে শালা, আমি তো এটাই চেয়েছিলাম। 3 চেয়ার স্পট নীলেশ চৌধুরী, হিপ হিপ হুররে। এবার তাহলে তুমি আমার ইচ্ছাটা পূর্ণ করো নীলেশ। নিশ্চয়। বলো বলো ডার্লিং, কি করতে হবে? বারে, এবার তোমার আমার বিয়ের কথাটা আমার বাবাকে বলো। বিয়ে? হ্যাঁ। তুমি মালটা বড় সেকেলে। তার মানে? আমি তো বিয়ের জন্য তোমার সাথে প্রেম করিনি। তোমার বাপ যজ্ঞেশ্বর মুখুজ্জের দম মোটা ভাঙার দরকার ছিল, আর তোমাকে পটাবার দরকার ছিল এই ভালোবাসার নেকামি। এসব তুমি কি বলছো নীলেশ? হ্যাঁ ডার্লিং, ওটা আমার ভালোবাসা ছিল না, ভালোবাসার নেকামি। আমি তোমার সঙ্গে অ্যাক্টিং করিনি নীলেশ, আর তারই প্রমাণ আমার গর্ভে তোমার
একটা সন্তান গর্ভে ধারণ করেছিস। হে ভগবান! এই যে যজ্ঞেশ্বর মুকুজ্জে, তুমি শালা আজ থেকে 1 বছর আগের ঘটনা মনে করে দেখো। কালী পুজোর চাঁদা তুলতে গিয়ে তোমার মেয়ে মঞ্জুর দিকে তাকিয়েছিলাম বলে তার জন্য তুমি জাত তুলে আমাকে সবার সামনে অপমান করেছিলে। অপমান আমি ভেঙে ধুলো করে দিয়েছি তোমার কুমারী মেয়ের গর্ভে এখন এই ছোট জাতির সন্তান। না নীলেশ, না, পুরনো কথা তুমি সব ভুলে যাও নীলেশ। আমাকে আমাকে তোমার এই নীলেশ চৌধুরী, না না নীলেশ, না, আমাকে তুমি এত করে দূরে সরিয়ে দিও না নীলেশ। আমাকে তোমার স্ত্রী শিক্ষিত, তাহলে আমার কি হবে বলো, আমার কি হবে? এই প্রশ্নটা তোমার বাপকে করো। নীলেশ, এই নীলেশ চৌধুরী চা খেয়ে এটোবার কোনোদিন বাড়িতে নিয়ে যায় নাই, তাকে ডাস্টবিনে ফেলে দেয়। বাই বাই। না না নীলেশ, যেও না নীলেশ, শোনো নীলেশ, যেও না নীলেশ। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা হতভাগী। বাবা, খবরদার, তুই আমাকে আর বাবা বলে ডাকবি না। বাবা বলে ডাকবো না? কোন অধিকারে ডাকবি? আমি নৈয়াবিক ব্রাহ্মণ, 3 সন্ধ্যা গায়ত্রী জপ না করে জল স্পর্শ করি না, অথচ আমার মেয়ে হয়ে তুই কেন কেন রে হতভাগী, কেন এ কাজ করলি? আমার ছাত্র ওই অভিজ্ঞানীকে আমি কথা দিয়েছিলাম তার সঙ্গে তোর বিয়ে দেব। এরপর আমি ওই অভিজ্ঞানীকে কি জবাব দেব? আমি বড় ভীষণ ভুল করে ফেলেছি বাবা। আমি হলাম এই যজ্ঞেশ্বর মুকুজ্জে, এই বৃদ্ধ বয়সে আর কত আঘাত সহ্য করব বল? আঘাতে আঘাতে আমার বুকটা যে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার একমাত্র ছেলে আমিও লেখাপড়া ছেড়ে কেমন যেন বোকাটে হয়ে গেছে। বড় মেয়ে লাবণ্য আগে বাড়ি ছেড়ে নিখোঁজ হয়ে গেছে। 3 মাস বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে। আর এরপর তোর এই লজ্জার কথা লোক জানাজানি হয়ে গেলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ নেই, কোনো পথ নেই। বাবা, এ আপনি কি কথা বলছেন বাবা? এ বাড়িতে এমন কি ঘটনা ঘটেছে যে যার জন্য আপনি আত্মহত্যা করতে চাইছেন? রণবীর, মঞ্জু, কি হয়েছে তুমি অন্তত আমাকে বলো। নীলেশ আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে জামাই বাবু। তার মানে সে আমাকে আর আমার গর্ভের সন্তানকে অস্বীকার করেছে। ভগবান, এই তুমি কি করেছো মঞ্জুরি? এখন যে আমার আত্মহত্যা ছাড়া আর অন্য কোনো পথ খোলা নেই জামাই বাবু। না না মঞ্জু, না, তোমাকে বেঁচে থাকতে হবে। কিসের আশায়, কিসের মোহে আমি বেঁচে থাকবো জামাই বাবু? তোমার ওই সন্তানের মুখ দেখার আশায় তোমাকে বাঁচতে হবে মঞ্জুরি। ভুল জামাই বাবু। কুমারী মা হয়ে আমি কোন মুখে বেঁচে থাকবো, আর আমার সন্তানই বা কোন পরিচয়ে বড় হবে? কিন্তু আপনি কি পারবেন জামাই বাবু, আপনি কি পারবেন আমাকে আপনার স্ত্রীর স্বীকৃতি দিতে? না, তা হয় না মঞ্জু, তা হয় না। ওই লাবণ্য আমার জীবন থেকে হারিয়ে গেলেও আমি আজও তাকে ভালোবাসি। জামাই বাবু, আজও তার আশার অপেক্ষায় দিন গুনি। তুমি আমাকে ক্ষমা করো মঞ্জু। তুমি রণবীর বাবা, আপনি আমার অনুরোধ কি তুমি তাহলে রাখবে না রণবীর? বাবা, আপনিও। আমি বুঝতে পারছি আমি তোমার উপর অবিচার করছি, কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় নেই রণবীর। কিন্তু বাবা, তোমার ব্যথাটা আমি বুঝি রণবীর, তবু লাবণ্যর বাবা হয়ে আমি বলছি বাবা, সে হয়তো আর বেঁচে নেই। আমার এক মেয়েকে হারিয়ে কি আর অন্যটাকে হারাতে চাই না। তাই তো আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ
আশীর্বাদ করছি রণবীর। বাবা তুমি আমার হতভাগিনী মেয়েটার জীবন দান করো, তাকে তোমার স্ত্রীর স্বীকৃতি দাও। না 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 না, তা হয় না বাবা, তা হয় না। রণবীর থাক থাক জামাই বাবু, বাবার কথায় আপনি বিচলিত হবেন না। আর বাবা, তুমিও আমার জন্য কোনো চিন্তা করো না বাবা। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব বাবা, আমি করব। দাঁড়াও মঞ্জু। রণবীর, রণবীর তুমি? হ্যাঁ বাবা, আমি লাবণ্যকে আমি শোকাহত ঠিকই, কিন্তু তাই বলে আমার এই মনটা পাথর হয়ে যায়নি বাবা। আমি স্ত্রী হিসাবে এই মঞ্জুরিকে যদি মেনে নিই, তাহলে ওর গর্ভের সন্তান যদি এই পৃথিবীর আলো দেখতে পারে, তাহলে এই মুহূর্তে আমি কোথায় দিচ্ছি বাবা? এই মঞ্জুকে আমি আমার স্ত্রী হিসাবে স্বীকৃতি দেব। জামাই বাবু, আমি ধন্য রণবীর, তোমার এই দোয়ার কথা আমি চিরদিন মনে রাখবো। আমি তাই তোমাকে আশীর্বাদ করি, তুমি বড় হও, জীবনে অনেক বড় হও, জীবনে অনেক বড় হও। বাবা বাবা, জামাই বাবু, আপনি যেমন আমাকে আপনার পায়ে ঠাঁই দিলেন, ঠিক তেমনি আমিও রাহুলকে আজ থেকে আমার বুকে তুলে নিলাম। জামাই বাবু, আজ থেকে এই রাহুলই হলো আমার বড় ছেলে, আর আমি রাহুলের ছোট মা। মা মা মঞ্জু মঞ্জু, তোমাকে আমার স্ত্রী হিসাবে মেনে নিলেও ওই লাবণ্যের জায়গায় তোমাকে আমি কোনোদিন বসাতে পারবো না মঞ্জু। লাবণ্য, এই সমাজ, এই সংসার হয়তো আমাকে ভুল বুঝবে, কিন্তু তুমি যেন কোনোদিন আমাকে ভুল বুঝো না। কর্তব্যের দায়ে আজ আমি অসহায়, বড় অসহায়। শুধু অসহায় নয়, এই পৃথিবীটাও অসুস্থ হয়ে গেছে। ভয় রোগে 25 বছর ধরে ধুকছে। তার অতীতের ছবিটা আমি না এই ক্যামেরায় তুলে রেখেছি। এই কোথায় গেল, কোথায় গেল ছবিটা? কোথায় গেল? এই তো পেয়েছি। 25 বছর আগে মাতৃত্ব পাওয়া মেয়েটির মনে আজ আর মাতৃত্ব নেই। তার কাছে স্বামী এখন আসামি। এই অসুস্থ পৃথিবীর পরিপূর্ণ ছবি আমাকে মানুষের সামনে তুলে ধরতে হবে। তার আগে না আমার এই ক্যামেরাটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। ছবি খারাপ হলে মানুষ আমাকে ক্ষমা করবে না। ঝুমা, এই ঝুমা, আরে বাড়ি থেকে বেরিয়ে এসো, তোমার সাথে আমার কথা আছে। ওর নাম সুমন্ত ভট্টাচার্য, পুলিশ অফিসার জয়ন্ত ভট্টাচার্যের বেকার ভাই। চাকরি বাকরি নেই, তবু প্রেমেও ক্লান্তি নেই। ও একটা অসুস্থ পৃথিবীর অসুস্থ সদস্য। ওর ছবিটা না আমি ক্যামেরায় তুলে রাখি। এই এই পাগল করে জায়গা বসলিস, যা ভাগ এখান থেকে। কোথায় যাব? গোটা পৃথিবীটাই তো অসুস্থ হয়ে গেছে। চারিদিকে রোগের জীবাণু কিলবিল কিলবিল করছে। জানো, এই জায়গাটা না আগে ভালো ছিল, কিন্তু এখানেও দুটো জীবাণু এসে গেছে। কি বললে? আমরা কৃমি কীটের মতো নগণ্য? তোমরা ওদের চেয়েও জঘন্য। এই, মুখ সামনে কথা বলবে। আরে কথা না বলে জুতো মারো, জুতো। হ্যাঁ, মারো জুতো মারো আমাকে। কিন্তু তার আগে বলতে হবে, এই পৃথিবীতে কবে জুতা আবিষ্কার হয়েছিল, আর মানুষ কেন হাতে না পরে পায়ে জুতো পরে? দাঁড়াও, তোকে দেখাচ্ছি। আরে সুমন্ত,
বাদ দাও পাগলার কথা। চলে এসো আমরা ওখানে গিয়ে একটু বসি। এসো তো। ঠিক বলেছো, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। বসে তো। রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, কানা বেগুনের কুটে খদ্দের। এই মেয়েটা জীবনপুরের বস্তির অনেক ছেলের সঙ্গে প্রেম করে, ওর ঘরে খাবার জুটে না, দাদাটা ছিনতাই করে, গুন্ডামি করে। এই ওরা কি কথা বলছে আমি একটু শুনবো, আর আমার এই ক্যামেরায় ওদের ছবিটা তুলে রাখবো। এই সুমন্ত, তোমার বিরুদ্ধে না আমার কিন্তু অনেক অভিযোগ আছে। কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি। ও, তাহলে আমি মিথ্যা কথা বলছি? বেশ, ঠিক আছে। আরে দেখো, অমনি মেম সাহেবের রাগ হয়ে গেল। আরে তোমার মুখ ভার করে থাকাটা আমি যে একদম পছন্দ করি না। এটা হলো বাসাহীন ভালোবাসা, যাকে বলে রাস্তার প্রেম। ওই ভালোবাসার অঙ্কুর মেলার আগেই ছাগলে মুড়িয়ে খায়, তবু ওরা ভালোবাসা করে। কি করে আসবো বলো ঝুমা? চাকরির খোঁজে সারাদিন যে আমাকে এদিক থেকে ওদিক ছুটে বেড়াতে হয়। কিন্তু তুমি তো জানো সুমন্ত, তোমাকে দিনান্তে একবার চোখে না দেখলে আমার যে কোনো কিছু ভালো লাগে না। কি বললে ঝুমা? এতদিন কি তুমি বুঝতে পারোনি যে তোমার আর আমার হৃদয় একই তারে বাঁধা? তাই? জানো, এই পার্কের মনোরম দৃশ্যে তোমার সাথে আমার আজকে কি বলতে মন যাচ্ছে? কি বলতে মন যাচ্ছে? রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম ভিগি ভিগি रुत में तुम हम तुम हो चलते এই ছোকরা, তোমরা যদি প্রকাশ্য রাস্তায় এভাবে জোড়াজুড়ি করো, তাহলে সামনে বসে থাকা বাচ্চারা কি শিখবে? যাও যাও যাও, দূর হয়ে যাও এখান থেকে, ভাগো 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 এখান থেকে, ভাগো। মানে আমরা দাঁড়িয়ে আছো কেন? ওই অসভ্য পাগলাটার মুখটা তুমি বন্ধ করে দিতে পারছো না সুমন্ত? কাকে অসভ্য বলছো? কাকে অসভ্য বলছো? ওই অসভ্যতা, আদিম বর্বরতা তোমাদের গ্রাস করে তুলেছে। তাই তো তোমাদের মতো তরুণ তরুণীরা প্রেমের নামে রাস্তাঘাটে মাঠে ময়দানে বেভিচার করে বেড়াও। তোমরা সভ্য সমাজের কলঙ্ক, সমাজের বুকে দাগে দাগে। এসব আপনি বলছেন? সত্যি করে বলুন তো, কে কে আপনি? আমি তোমার ভবিষ্যৎ। ভবিষ্যৎ? যাকে বলে ফালতু পাবলিক। কি বললে? শোনো হে ছোকরা, শোনো, নিজের পা শক্ত না করে যে মানুষ কল্পনার সাগরে গা ভাসায়,
সে শুধু ফালতু পাবলিক নয়, সে একটা আহম্মক। আপনিও কি আমার মতো কাউকে ভালোবেসেছিলেন? হ্যাঁ, বেঁচেছিলাম, ভালোবেসেছিলাম। তবে তোমাদের মতো রাস্তায় ঘুরে ঘুরে কিংবা বাদাম খেতে খেতে প্রেম করিনি। তবু তাকে আমি ধরে রাখতে পারিনি। বিশ্বাসহীনতার ছুরি চালিয়ে আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে দিয়ে চলে গেছে। এই পাগলা, তোর কি ধারণা তোর সে ভালোবাসার মতো আমিও সমুদ্রকে ছেড়ে চলে যাবো? যত সব আজবি কথা। এই সমুদ্র, চল তো আমরা ওদিকে গিয়ে বসবো। ইডিয়েট একটা। আপনি যাবেন না, আপনার সাথে আমার কথা আছে। আমি আসছি। তুমি আর আসতে পারবে না, আর আমারও দাঁড়াবার সময় নেই। আমাকে এই অসুস্থ পৃথিবীর অসংখ্য ছবি এই ক্যামেরায় তুলে রাখতে হবে। আবার আরে তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সময় নেই। আমার মুখের উপর কথা। তুই কি জানিস আমি কি মাল? তোমার মনটা ছোট, তবু তোমার নামটা বিশাল। গুন্ডামি করা, ছিনতাই করা তোমার পেশা। বেশ করি, আরে গুন্ডামি করি, ছিনতাই করি, তাতে তোর কি? আমাকে দাঁড়াতে বললে কেন? একটা ছেলে আর একটা মেয়ে এখানে দাঁড়িয়েছিল। আরে মাল দুটো কোন দিকে গেল? এই যে আপনারা শুনলেন তো, এই যুগের দাদা নিজের বোনকে বলছে মা। একেই বলে কলিকাল। চুপ শালা, ছিছি করবি না শালা। আরে নিজের বোন হলে কি হবে? তোমার একেবারে পাক্কা শয়তানি। আমাকে লুকিয়ে বড় লোকের ছেলের সঙ্গে পিরিত করছে। আরে ওদের পিরিত আমি একেবারে চটকে দেবো রে, চটকে দেবো। তাহলে তো ছোড়াটা বেঁচে যায়। না না না, এই বিশাল গন্ডার হাত থেকে হারামিটা বাঁচবে না। আরে ঝুমার সঙ্গে পিরিত করতে হলে আমাকে পয়দা দিতে হবে রে, পয়দা। না হলে শালাকে আমি একেবারে খালাস করে দেবো। আর মারবো এখানে, আর লাশ পড়বো ওই শ্মশানে। ওটাই অসুস্থ পৃথিবীর নর্দমার কীট। ওরা সমাজটাকে বিষাক্ত করে তুলেছে। ওদের ধ্বংস করতে না পারলে এই পৃথিবীটা একদিন হেঁচকি তুলে মরবে। 25 বছর আগে মাতৃত্ব পাওয়া মেয়েটির মনে আজ আর মাতৃত্ব নেই। তার কাছে স্বামী এখন আসামি। তাই তো সে কি জানতো কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি
না না না, অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমি এখনই ছুটে গিয়ে দেখবো কি ঘটেছে। ওই পার্কের মতো, জুবলি পার্কের মতো, ওই অসংখ্য পার্কে। উফ, এই 1 ঘন্টা হয়ে গেল জুবলি পার্কে রাহুলের জন্য আমি অপেক্ষা করছি, কিন্তু তার কোনো পাত্তাই নেই। এই কথা দিয়ে কথা না রাখা না ওর একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে মনে হয় ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। কিন্তু আমার মন তো সে কথা বলে না। আমার মন বলে, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, হঠাৎ পাওয়ার দিনগুলোকে সারাটা দিন খুঁজি, সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, হঠাৎ পাওয়ার দিনগুলোকে সারাটা দিন খুঁজি, সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। এই কে বলে এই কথাটা? আমি গো, আমি এই! পাটু পডোপল। এই ইলু ইলু মানে কি? এখানে সবাই আমাকে বলে বিডারি। এই ইলু ইলু কথাটা মানে কি? মানেটা হলো আমি তোমাকে ভালোবাসি। এই এই তুমি কি পাগল নাকি? তুমি ওকে চোখ মারলে কেন? বলো। আরে আমার গুরু ও বিটল দাদা বলেছে এটা করলে এখানে যে কোনো মেয়ে আমাকে ভালোবাসবে, এমনকি তুমিও। তারপর আমি তাকে বিয়ে করব, আমার ছেলে হবে, সে ছেলে আমাকে বাবা বলে ডাকবে, আমি বাবা হব, বাবা হব। দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি এক্ষুনি বাবা করে দিচ্ছি। তাহলে তোমাকে ধরিয়ে ধরিয়ে আমি বলছি পুলিশ মামু, খট্টর মেয়েটা দৌড় করে বিয়ে করতে চাইছে। এই কি বলে? ঠিকই বলছি, তুমি আমার ইজ্জত নষ্ট করে আমাকে বাবা করতে চাও না। সে কি? এ তো ভয়ানক কাণ্ড। ওকে ধরে নিয়ে যাও মামু। আলমত জামু, এই যে থানা চলেন। আপনি কাকে থানায় নিয়ে যাচ্ছেন? আপনি কি জানেন কেউ গৌরী? টেলেডোরা, ওর কার্ড হলো আমার মতন ভালো তেলের মাথাটা খাওয়া। এই যে হাত ছাড়ুন, নাহলে জামাই বাবা ফোন করবো। কেডা তোমার জামাই বাবু? এই যে দুষ্কর্মের পান্ডা, মুখ্যমন্ত্রী। এই যে দুষ্কর্মের পান্ডা, তিনি আপনার থানার বড় বাবু জয়ন্ত ভট্টাচার্য। আরে বাবা, ঠিক কইলেন, আমাগো থানার বড় বাবু আপনার দাদা খাইছে। কি কি হলো ঢাকার কালি? মুখটা যে কালি হয়ে গেল। ওরে ঠালা, এ কোথায় খাপ ফুলে ঠিট পাটু, পালা পাটু পালা, না হলে ওই বেটা কালি থানায় ধরে নিয়ে কি এমন পেন্ডাবে ঠালা ঠালা। এক্ষুনি থানায় ফোন করে বন্ধকে ডাকুন, এক্ষুনি ডাকুন। না স্যার, ফোন করবেন না, ফোন কইলে আমি মহিলা যাবো। এই মইরা যাও মানে?
ঘরে আমার 5-5টা বউ। কি বললেন? ভুল হয়ে গেছে স্যার, ঘরে আমার 5-5টা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আর একটি মাত্র রুগ্ন বউ। চাকরিটা চইলা গেলে আমি বিষ খাইয়া মইরা যাব। আমায় মাফ কইরা দিন স্যার। এই আমি নাক বলেছি, এই কানা বলেছি। চন্দ্রদা, কি ব্যাপার বলেন তো? আপনি আমাকে হঠাৎ এভাবে দেখছেন কেন? বাহ, অপূর্ব! পড়ন্ত বেলায় সূর্যের রক্তিম আলো ছড়িয়ে পড়েছে তোমার মুখে, আর হাসিতে হাসিতে ঝরে ঝরে পড়েছে অসংখ্য মুক্ত দানা। কি ব্যাপার বলুন তো? আপনি তো এর আগে আমাকে বহুবার দেখেছেন, আজ হঠাৎ এরকম প্রশস্তি? মুগ্ধতা হঠাৎ করে আসে না গৌরী। কি বলেন? মুগ্ধতার জন্ম হয় ধীরে ধীরে, অতি সন্তর্পণে। কি বল তার মানে? আমার মুখের কথায়, চোখের ভাষায় তুমি কি বুঝতে পারছো না গৌরী? কি? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। চন্দ্রদা, আর তাই তো বলছি। কি বলবেন? বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ও বেসেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি আমাকে ভালোবাসো, আর তার জন্য আমি চিরকাল তোমার অপেক্ষায় থাকবো। আর বলবো, পথ চেয়ে বসে আছি কত যুগ কত পথ, আমারই পথ চাওয়া হবে কি বিপদ। আসি গৌরী। চন্দনদাকে আমি কেমন করে বলি যে তার ভালোবাসা পাওয়ার অনেক আগে আমি রাহুলের ভালোবাসা পেয়ে ধন্য হয়ে গেছি। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা আশা আশা, ভালোবাসা ভালোবাসা। বেশি কি বলি যখন বলি, বেশি কি বলি যখন বলি, তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখি কলরব, আমার আকাশ, আমার বাতাস, পাখি কলরব। তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা আশা আশা, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। এবার তুমি আমায় ধন্য করো দেবী, এ বক্ষ মাঝে ঝাঁপায়ে কাঁপায়ে দাও মোর হৃদয় খানি, তব মুগ্ধ দৃষ্টিহানি শান্ত করো এ হৃদয় পিপাসা। ওটা তোমার দুরাশা, এতক্ষণ যেখানে ছিলে সেখানেই যাও। মা মনসা ফোস। সরি সরি গৌরী, আর কোনোদিন দেরি করবো না প্লিজ। আমার মাথা আগুন জ্বলছে। আহা রে, কাছে বেগুন থাকলে এক্ষুনি পোড়ানো যেত। बेकरार करते हमें यूं न जाइए, आपकी हमारी कसम लौट के आइए। बेकरार करते हमें यूं न जाइए, आपकी हमारी कसम लौट के आइए, आपकी हमारी कसम लौट के आइए। তুমি ভীষণ দোষী, ভীষণ দোষী তুমি। যাক বাবা, এতক্ষণ পর এই সাগরের বুকে নদীর মিলন হলো। এই যে খোকা খোকি, তোমরা বুঝি এখানে প্রেম করছো? দাদু, আমরা বাদাম বেচছি। কি এই বুড়ো মানুষের সঙ্গে করা হচ্ছে ঠাট্টা? এই জন্য বলেছিলাম মারবো মারবো তোমায় এক
বলেছিলাম খুড়ো এদিকে এসোনি, এরা প্রেম করছে বলে তুমি তাই শুনলে আমার কথা? তাই বলে কি ওরা আমার সঙ্গে তামাশা করবে? বলে আপনার কি আমাশা হয়েছে নাকি চোখে হয়েছে নেবা? ঠিকই ধরেছ, ঠিকই ধরেছ। কদিন আগে আমার আমাশা হয়েছিল, কিন্তু আমার ভাইপো এই গোবা ওই ডানকুনি থেকে থানকুনি পাতা নিয়ে এসে খাইয়া দিলাম, ব্যাস কুড়োর আমাশা পোগার পর একেবারে সব ঠিক। বলি বলি এই ছোকরা, তুমি এবার কেটে পড়ো, আমি এই মেয়েটার সঙ্গে একটু প্রেম করব। এই যে আপনার কি ভীমরতি ধরেছে? কি বললে, কি বললে? কে বলেছে? বলি কেওড়া তোলা শ্মশানে তোমার 3 বোঝা কাঠ চলে গেছে, এরপরও তোমার প্রেম করার শখ? ছি 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 ছি। বলে রে ছোড়া, ছি ছি করছিস কেন রে, চিচি করছিস কেন? আমার উমর 55 কি, লেকিন দিল 55 কা। তার মানে শরীরটা বুড়ো হলো, মনটা এখনো কচি। রাহুল বুড়োটা বলে কি? এই জন্যই তোমার মতো ডবকা মেয়েকে দেখলেই দিল মে কুচ কুচ হতা হ্যায়। দাঁড়াও, তোমার ছুক ছুকানি বার করছে। আরে এই কুন্তল পালিয়ে পালিয়ে, কুন্তল পালিয়ে পালিয়ে। কুন্তল? কুন্তল মানে? এক মিনিট গৌরী, এই হেপো বুড়োটা হচ্ছে আমার ভাই কুন্তল, আর ওই কচি হিরোটা দেখছো আমার মামা অমিও। এই আই এম রোমিও। হাই গৌরী। এটা কি হলো? এটা কি হলো রাহুল? আমি বুঝে বলছি গৌরী। এই কুন্তল, রাহুলকে দেখে এই গৌরীকে দেখে কি বুঝলি? সুপার। এই সত্যি বলছিস? সন্দেহ থাকলে ছেড়ে দে, আমি ওর গলায় ঝুলে পড়ি। এই, তোমরা হাসছো কেন বলো তো? কেন হাসছো? আরে রাহুলকে বলছিলাম, জীবনে যদি কোনোদিন প্রেম করি তোমার মতো স্বামীর সঙ্গেই তো প্রেমটা করব। রাজি রাজি তো? মাথা খারাপ? এমন অমৃত থাকতে কেউ কি কখনো গরল পান করতে চায় নাকি বলো রাহুল? অফকোর্স গৌরী, অফকোর্স। কুন্তল তোকে গৌরী বললো, এটা তো অসম্মান। গৌরীর চোখে যখন আমি গরল, তখন সেই গরলটাকে আমি বুকের মধ্যে জমা রেখে সরল হাসি হেসে এখান থেকে চলে যাব। আরে চলে যাচ্ছ কেন? এখনো তো ভালো করে আলাপই হলো না। ভবিষ্যতে ভালো করে আলাপ হবে গৌরী, আজ তো প্রথম দেখা, এরপর কত দেখা হবে, কত কথা হবে, আরো কত কি হবে। কি আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। কুন্তল আবার হবে তো দেখা, রাহুল। বাই গৌরী, আই সি ইউ, বাই। সত্যি কুন্তল কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলে। আর আমি ভালো কথা বলতে পারি না। কে বলেছে মশাই তুমি ভালো ভালো কথা বলতে পারো না? তোমার সুন্দর সুন্দর কথাই তো গান হয়ে আমাকে তোমার কাছে নিয়ে আসে। তাই? হ্যাঁ, কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালো
দেখেছি কি আগে কে দিয়েছে সারা কারো রাগে কে গো দিশাহারা দেখেছি কি আগে কে দিয়েছে সারা কারো রাগে কে গো দিশাহারা কে প্রথম মন হারানো সুখী ভেসেছি তুমি না আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম যে দেখেছি কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি ছুটে ছুটে এই মহাপাত ছুটে এই মহাপাত ছুটে তফাৎ চাও আরে সেই পাগলটা না পাগল আমি নই পাগল তুমি না হলে মেয়েটাকে তুমি বিশ্বাস করেছো কেন তুমি ঠকবে তোমার অবস্থা হবে আমার মতোই রাহুল আমার মনে হয় উনি পাগল নন নিশ্চয়ই ওনার মনে কোনো ক্ষত আছে হ্যাঁ তুমি ঠিক বলেছো গৌরী এই যে কে আপনি আপনার পরিচয় কি আমি একটা ফালতু পাবলিক অথচ একদিন আমি ফালতু পাবলিক ছিলাম না বাংলা এবং ইতিহাসের মাস্টার ডিগ্রি নেওয়া ওই অভিজ্ঞান গাঙ্গুলিকে সবাই সম্মান করত কিন্তু এখন আমার কোনো মান মর্যাদা নেই সাধারণ মানুষ আমাকে বলে ফালতু পাবলিক মিস্টার গাঙ্গুলি কতদিন পরে শুনলাম ওই সুধী সম্বোধন কিন্তু 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 তুমি কে আমার কথা পরে শুনবেন আগে আপনার পরিচয় বলুন আমার কথা শুনতে চাও হ্যাঁ হ্যাঁ তাহলে এদিকটাতে চলো আপনার কথা আমাকে শোনাবেন না না তোমাকে আমার কথা শোনাবো না তুমি আর একটা সেই রহস্যময়ী আপনি কার কথা বলছেন যাকে ভালোবেসে আমি নিরাপদে বাসা বাঁধতে চেয়েছিলাম আর সেই স্বপ্ন নিয়ে আমি বহু দূরে গেলাম শিক্ষকতা করতে তার কিছুদিন পরেই জানতে পারলাম সে অন্যজনকে বিয়ে করে সংসারী হয়েছে এখন তার ছেলে নাকি তোমারই বয়সে সম আপনি তাকে আজও ভুলতে পারেননি মিস্টার গাঙ্গুলি আমি তাকে আজও ভুলতে পারিনি তার বাবা ছিলেন আমার শিক্ষক সেই সূত্রে তাদের বাড়িতে আমার যাতায়াত ছিল তারপর ভালো লাগা ভালোবাসা কত কথা কত স্মৃতি মিস্টার গাঙ্গুলি আমি এই অতীতের দিনগুলোকে আর মনে করতে চাই না আমাকে মিস্টার গাঙ্গুলি আপনি সব কথা আমাকে বলবেন না মিস্টার গাঙ্গুলি শুনুন মিস্টার গাঙ্গুলি আশ্চর্য কথাগুলো উনি শেষ না করেই চলে গেল তুমি কি সারাক্ষণ ওই মানুষটার কথা ভাববে তুমি বুঝতে পারছো না গৌরী ওনার কথাগুলো আমার মনে তাহলে কি তোমার মন থেকে আমি হারিয়ে গেলাম রাহুল আরে ধাত এই পৃথিবীর কোনো শক্তিই তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিতে পারবে না কারণ তুমি শুধু আমার আর আমিও তোমার তাই আমার বলতে ইচ্ছে হচ্ছে মোহনাই এসে নদী যদি চাই ফিরে যেতে সাগর পারে কি বিরহ মেনে নিতে মোহনা